এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, সোমবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। যার ফলে সোমবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশেও ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড় বাতাস থাকবে। এরপর আবার 25 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে তৈরি হবে আরও একটি নতুন নিম্নচাপ, যা উড়িষ্যার দিকে যাবে এবং শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। যার ফলে সেই সময় সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে এবং যে কারণে ওই সময়তে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা ইতিমধ্যে জারি করে দিয়েছে আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে আপডেট প্রকাশিত করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে, কোন কোন জেলায় ভারী ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, পুজোর সময় বৃষ্টিপাত কোন কোন এলাকায় থাকবে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, বৃষ্টিপাত পেয়েছেন নাকি গুমোট গরম রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, যখন আমরা এই ভিডিওটি করছি এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে এই বৃষ্টিপাত আরো ছড়াবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত চলছে, বজ্র বিদ্যুৎ সহ পশ্চিমের জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। তো পরবর্তী সময় বিশেষ করে ওই উপকূলবর্তী এলাকাতে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে ভারী বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাতগুলো থাকবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে নতুন নিম্নচাপ আসছে সে সম্বন্ধে কি কি বলা হয়েছে। আমরা প্রথমে দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত করা হয়েছে। সেখানে বলা হচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী মায়ানমার, দক্ষিণ বাংলাদেশ উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্তের ফলে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ তার সঙ্গে বাংলাদেশ উপকূলে তৈরি হবে একটি নিম্নচাপ, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবারের মধ্যেই। এবং পাশাপাশি এরপর আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হবে, দেখতে পাচ্ছেন অ্যানাদার ফ্রেশ লো প্রেসার লাইকলি ফ্রম ওভার পূর্ব মধ্য এবং পার্শ্ববর্তী উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ তার সঙ্গে বাংলাদেশ উপকূলে। এরপর আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হবে 25শে সেপ্টেম্বরের দিন। তারপর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাবে অর্থাৎ উড়িষ্যার দিকে যাবে এবং যাওয়ার পথে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম এবং পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে 26শে সেপ্টেম্বর চতুর্থীর দিন। এবং পাশাপাশি 27শে সেপ্টেম্বরের মধ্যেই অর্থাৎ পঞ্চমীর মধ্যেই এই গভীর নিম্নচাপটি দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং যার ফলে ওই 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে এবং সেই সময়তেই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং পাশাপাশি এই মুহূর্তে বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আসামের দিকেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার পাশাপাশি আরও একটি বিরাট বড় আপডেট আসছে, উত্তর পশ্চিম ভারত থেকে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার বিদায় কিন্তু চলছে। আগামী 24 ঘন্টার মধ্যে সোমবার মঙ্গলবারের মধ্যে উত্তর পশ্চিম ভারতের আরও বেশ কিছু রাজ্য থেকে গুজরাট, রাজস্থান, তার সঙ্গে হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এদিকে উত্তরপ্রদেশের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্তের ফলে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে যেমনটা দেখলাম বৃষ্টিপাত চলছে এবং পাশাপাশি এই বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমের রাজ্যগুলিতে অর্থাৎ বিহার, তার সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যা, তার পাশাপাশি রয়েছে মধ্যপ্রদেশ, এই রাজ্যগুলিতে বৃষ্টিপাত বাড়বে। তার মধ্যে উড়িষ্যাতে আবার আগামী 24 ঘন্টার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত বাড়বে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হচ্ছে 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে ওই পশ্চিমবঙ্গ তার সঙ্গে উড়িষ্যা, বাংলাদেশ এই উপকূলে সমুদ্রে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে অর্থাৎ ঝোড়ো বাতাস থাকবে, যার ফলে সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে। যে কারণে ওই 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তাই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, মৎস্যজীবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। 25 তারিখ থেকে অর্থাৎ তৃতীয়া থেকে একদম পঞ্চমী পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আগামী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে না, কিন্তু দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে, বাংলাদেশের দিকে বৃষ্টিপাত চলছে,
খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা এই বিভাগগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি হালকাভাবে বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাত পরবর্তী 24 ঘন্টায় আরো বাড়বে। সোমবার সকালের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরো বাড়বে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে ওই উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে দমকা বাতাস থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়বে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই যে উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে, এমনই কিন্তু আপডেট আছে। তারপর 23 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিনও উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরো বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা পাতলা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতে বৃষ্টিপাত বাড়বে। ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 24 তারিখ, 25 তারিখ বুধবার, বৃহস্পতিবার উত্তরবঙ্গে পরিষ্কার থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো থাকবে। ইতিমধ্যে যেমনটা বললাম, এদিকে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত চলছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এদিকে নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, পাশাপাশি মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকার দিকেও বৃষ্টিপাতটা বাড়বে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাতগুলো থাকবে সেটা আমরা দেখবো। তার আগে দেখে নেবো যে নতুন নিম্নচাপটি আসছে, সেই নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে কি কি আপডেট আছে। তো এই মুহূর্তে যেমনটা আমরা দেখলাম, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে ঠিক এইখানে এই যে মায়ানমার, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ এই উপকূলে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে সোমবারের মধ্যে নিম্নচাপ তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিম্নচাপটি তৈরি হচ্ছে এবং এই নিম্নচাপের ফলে আগামী 48 ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে দমকা ঝড় বাতাসও থাকবে। পাশাপাশি বৃষ্টিপাত থাকবেই, ভারী বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। সোমবারের পাশাপাশি মঙ্গলবার দিনও কিন্তু বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস থাকছে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতেও ঝোড়ো বাতাস থাকবে। তারপর বুধবারের দিকে বৃষ্টিপাত একটু কমবে, কিন্তু বৃহস্পতিবার, শুক্রবারের দিনে আবারও কিন্তু বৃষ্টিপাত বাড়বে, পাশাপাশি দমকা বাতাসও বাড়বে। কারণ ওই 25 তারিখ থেকে নতুন করে একটি ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপ তৈরি হবে ঠিক এইদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং এই নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, যার ফলে উড়িষ্যার দিকে যাওয়ার সময়তেই সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ওই 25 তারিখ থেকেই সমুদ্রের প্রচন্ড উত্তাল থাকবে। সমুদ্র প্রচন্ড কিন্তু ঝড়ো বাতাস বইতে থাকবে, ঝড় বাতাস থাকবে, 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে, যার ফলে এই যে উপকূলবর্তী উড়িষ্যা উপকূল, তার সঙ্গে দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ এই উপকূলটাতে দমকা ঝড় বাতাস থাকবে এবং 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে, এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে এই নিম্নচাপটি যেটি পরবর্তী সময় আসবে, সেই নিম্নচাপটি সরাসরি উড়িষ্যার দিকে যাওয়ার ফলে ভারী বৃষ্টিপাতটা উড়িষ্যা, তার সঙ্গে দিকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলিতে থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। তো দুর্গাপুজোর সময় কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে একটু দমকা বাতাস থাকবে, তেমন কোনো ভারী লেভেলে কিন্তু বৃষ্টিপাত থাকবে না, এমনই কিন্তু আপডেট আসছে। আমরা তা সত্ত্বেও দেখে নেব কেমন বৃষ্টিপাত হতে পারে, কোন কোন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তো সোমবার দিন অর্থাৎ 22 তারিখে সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টিপাত থাকছে ওই উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা বিভাগের দিকে থাকছে, এদিকে চট্টগ্রামের দিকে থাকছে। ইতিমধ্যে কিন্তু এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত চলছে এবং পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে ওই উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টিপাত থাকছে দক্ষিণ 24 পরগনা, বেলাবেলার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কিন্তু কমবে, তবে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি অর্থাৎ উপকূলবর্তী জেলা এবং মধ্যবঙ্গের জেলাগুলিতে। বাঁকুড়া থাকছে, এদিকে নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পুরো এই এলাকা জুড়ে বৃষ্টিপাতটা থাকবে। বাংলাদেশের খুলনা, তার সঙ্গে বরিশালের দিকেও থাকছে, অর্থাৎ এই যে অংশে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের লাগোয়া যে জেলাগুলি নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু বেশি বৃষ্টিপাত থাকবে। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকবে এবং সোমবার দিন আবারও রাতের দিকে বৃষ্টিপাত কমে যাবে, তবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে রাত পর্যন্ত। দিয়ে মঙ্গলবার দিন আবারও ভোরের দিকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে, কারণ ঘূর্ণাবর্তটি ওই উপকূলেই থাকবে, যার ফলে জলীয়বাষ্প প্রবেশ করার ফলে আগামী 48 ঘন্টা ধরে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে মঙ্গলবার সকালের দিকেও দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি আবারও দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের ওই যে উপকূলবর্তী জেলা আর পশ্চিমের জেলাগুলিতে। মঙ্গলবার দিন ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে। তো সোমবারের পাশাপাশি মঙ্গলবার দিন
2 দিন কিন্তু বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর বুধবার দিন বৃষ্টিপাত একটু কমে যাবে, হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে। আবারও তারপর বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়বে, কারণ বৃহস্পতিবার থেকে নতুন করে ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপ তৈরি হবে ঠিক উত্তর বঙ্গোপসাগরে, এইখানে তৈরি হবে। যদিও নিম্নচাপটি উড়িষ্যার দিকে যাবে, তা সত্ত্বেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো বৃহস্পতিবার অর্থাৎ তৃতীয়ার দিন বৃষ্টিপাত থাকবে, হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের একদমই উপকূলে বৃষ্টিপাত থাকছে। এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, বাংলাদেশের খুলনার দিকে বৃষ্টিপাত থাকবে তৃতীয়াতে। এবং চতুর্থী অর্থাৎ 26 তারিখেও বৃষ্টিপাত থাকবে, এবং ঘূর্ণাবর্ত থেকে যেহেতু নিম্নচাপ তৈরি হয়ে যাবে, গভীর নিম্নচাপ হবে 26 তারিখে, যার ফলে 26 তারিখে কিন্তু বৃষ্টিপাত একটু থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে। দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতগুলো থাকবে, তবে মধ্যবঙ্গ, উত্তরবঙ্গ একদমই পরিষ্কার থাকবে। বাংলাদেশের দিকেও মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। পঞ্চমীতে কিন্তু বৃষ্টিপাত একটু বাড়বে। পঞ্চমীতে 27 তারিখের দিকে বৃষ্টিপাত বাড়ছে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, এদিকে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, কারণ গভীর নিম্নচাপটি উড়িষ্যার দিকে যাবে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। যে কারণে শনিবার দিন কিন্তু বৃষ্টিপাত থাকছে, একটু ভালো বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি রবিবার দিনও বৃষ্টিপাত থাকবে, ষষ্ঠীর দিন কিন্তু বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের উপকূল জুড়ে বৃষ্টিপাত থাকবে, একটু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। সোমবার দিন সপ্তমীর দিনও বৃষ্টিপাত থাকছে, হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এবং অষ্টমীর দিন অর্থাৎ যেদিন অঞ্জলি দিন সেদিনকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো নবমী দশমীর পর থেকে বৃষ্টিপাত কমছে, তবে তার আগে পর্যন্ত অষ্টমী পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত আপনার এলাকায় পেয়েছেন কিনা সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।